তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো আমি একটি সিটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তো একটি শহরের। তো কিভাবে তৈরি করব সম্পূর্ণ এখানে বলার চেষ্টা করব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। বেশি কথা বলবো না, চলো ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। তো এখান থেকে আমরা একটি প্রজেক্ট তৈরি করে নিয়ে নেবো। তার জন্য আমরা মাই গ্যালারিতে টাচ করব। যারা আমার ভিডিও দেখে তারা জানে, কিন্তু যারা নতুন আছে আমাদের এই চ্যানেলে, যারা নতুন আসছে তারা তো জানেন, তার কারণে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা প্লাসে টাচ করব, ঠিক আছে? এখানে কনে বাঁ দিকে তো টাচ করার পর এখানে যে রেগুলেশন গুলি আছে এখানে, তো আমি এটাই রাখবো। আপনারা চাইলে এখানে অ্যাডজাস্ট করতে পারেন ইচ্ছা মতন। তো আমি এটাই রাখছি, ওই কারণে ওকে করে দিলাম এখান থেকে। তো ওকে করে দিব পুরোপুরি ভাবে। তো আমাদের একটা কি নতুন প্রজেক্ট খুলে গেল। এখানে আমরা ইচ্ছা মতো করে ছবি আঁকতে পারবো। তো এখান থেকে আমরা সিটি আঁকবো। তার জন্য কি করব, আমি একটি ক্রোম মানে গুগল থেকে একটি ডাউনলোড করেছিলাম ইমেজ, সেটি আমরা এখানে আনবো। তো আপনারা যদি ছবি আঁকতে না জানেন তো আপনারা গুগলে গিয়ে সেখান থেকে আনতে পারেন। আর যারা জানেন তাদের তো অনেক কোনো ব্যাপারই না, তারা খাতায় আঁকবেন। খাতায় আঁকার পর সেটাকে মোবাইলে ক্যামেরা করে সেটাকে এখানে নিয়ে চলে আসে। এখানে আনার জন্য যে ইমেজটি আমরা আনবো সেখানে আনার মানে আইবিএস পেন্টে, তো কিভাবে আনবো সেটা হচ্ছে, এখানে যে ক্যামেরা মতন অপশন আছে দেখবেন, দুটি প্লাস চিহ্নর মানে ডান দিকে দেখবেন ক্যামেরা মতন অপশন, সেখানে আপনারা টাচ করবেন। টাচ করার পর অটোমেটিক আপনার গ্যালারি খুলে যাবে। এখান থেকে আপনারা আমার দেখুন যে এখানে আমরা দুটি কিন্তু ইমেজ নিয়ে এসেছি। মানে দুটি বলছি, একটা সরি, একটি কিন্তু আমাদের ইমেজ আছে, যে শহরের একটি সিটির কিন্তু আমাদের ইমেজ আছে। এটাকে আমরা টাচ করব। টাচ করার পর এটাকে আমরা কি করব, একটু অ্যাডজাস্ট করে নিব, একটু বড় করে নিয়ে, ঠিক আছে? আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করে নিব ভালোভাবে, মানে যতখানি আমাদের অ্যাডজাস্ট হয় ওই রকম করে এটাকে উপরে রাখবো না, হালকা একটু নিচে রাখি, কোনো সমস্যা নেই। এদিকে নিচে রাখি, ঠিক আছে? এরকম করে আমরা রাখলাম এটাকে। আর একটু এদিকে করে নিই। তো এরকম রাখলাম অ্যাডজাস্ট করে। আপনারা ইচ্ছা মতন করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তো এখানে আমরা রাইট ক্লিক করব। তো আমাদের এখানে এটাকে ক্যানসেল করব। এখানে দেখবেন আরেকটি এটা কিন্তু আমাদের ২ নাম্বার লেয়ারে আছে। এটা আমাদের ১ নাম্বার লেয়ার। এটাকে আমরা ১ না মানে ২ নাম্বার, ১ নাম্বার এটা ছিল। তো এটাকে আমরা টেনে উপরে করলাম। উপরে করার পর এটা কিন্তু অটোমেটিক ২ নাম্বার হয়ে গেল। এটা আমরা কিন্তু সিলেক্ট হবে। এটা থুবো না। থুবো এটা। এখানে আমরা এই ইমেজটি আমরা ট্রেসিং করব, ঠিক আছে? মানে লাইন ধরে, ধরে আঁকার চেষ্টা করব। তো আমরা ২ নাম্বার লেয়ারটি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। এরপর কি করব, এখানে আমরা যে টুলগুলি ব্যবহার করি সব আমি আগেও বলেছি। তো এখনো বলছি, ফিল ট্যাপ পেন সফট বলে একটি টুল আছে, এটা আমরা সিলেক্ট করাই আছে। এখানে রেশিও আপনারা থুবেন ২। আর এখান থেকে আপনারা কার্ভ যেই আ হয় সেই টুলটি আপনারা সিলেক্ট করবেন এখান থেকে। এই হাতের অপশনে যাবেন, যাওয়ার পর এখানে একটু স্ক্রল করবেন। এখানে দেখবেন বিজিআর কার্ভ বলে একটি টুল আছে, সেটাকে আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে? করার পর আপনারা কি করবেন, এই যে আমাদের রাস্তাটি আছে, সবার ১ম এ আমরা এই রাস্তাটিকে আঁকবো। এখান থেকে একটা আপনারা ডট রাখবেন আর এখানে একটি ডট রাখবেন। ঠিক আছে? রাখার পর আপনারা এরকম কিছুটা পয়েন্টে রাখবেন। অটোমেটিক কিন্তু একটি দাগ আমাদের চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন না, যদি একটু জুম করি তাহলে দেখবেন যে একটি দাগ আছে, চলে আসছে। তো এরকম করে কিন্তু আমরা দাগগুলি দিব। আবার এখানে একটি ডট, আবার একটি এখানে ডট। ঠিক আছে? এটাকে আপনারা একটু নিচে অ্যাডজাস্ট করবেন এইভাবে। তো একটু জুম করব। জুম করার পর একটু দেখে নিব। হ্যাঁ, ঠিক আছে সব। তো আরেকটু এটা এদিকে করব, এরকম করে। আর এটা এদিকে করব, নিচের দিকে। ঠিক আছে? তো এটাকে রাইট করব। তো আমাদের এখানে ২ টি দাগ কিন্তু দেয়া হলো। এরপর কি করব আমরা? এরপর আরেকটি দাগ দিয়ে দেব, যাতে আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা আমাদের তৈরি হয়ে যায়। তো এখান থেকে আরেকটি দাগ দিয়ে দিলাম। ধরুন এখান থেকে। অ্যা এটা ইচ্ছা মতন দিবে, কোনো সমস্যা নেই এটার। এখানে রাইট ক্লিক করবেন। তো আমাদের দাগ চলে আসবে। ঠিক আছে? এরপর আপনারা কি করবেন? এরপর আ আ আপনারা
আরেকটি লেয়ার নিতে পারেন। তার আগে যদি আপনারা চান যে এটার আমরা কালার করে দিব, তো কালারও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে আমরা হাইড করবো এই লেয়ারটিকে, ঠিক আছে, আপাতত। আর এখান থেকে আমরা আরেকটি লেয়ার নিয়ে নেব। 3 নাম্বার লেয়ার কিন্তু আমাদের চলে আসলো। এরপর আমরা কি করব, এই যে বিল্ডিং গুলো আছে, আমাদের যেই বাড়িগুলো মানে ঘরগুলি, সেগুলি আমরা আঁকার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা শুরু করব সবার প্রথমে। আপনারা যদি চান এই যে প্রত্যেকটি বাড়ি আছে সেগুলি কিন্তু আপনারা লেয়ার বাই লেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর তাহলে আপনার ভবিষ্যতে এগুলো যে কোনো জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে মানে লেয়ার বাই লেয়ার করছি না, আমি যতগুলি আছে প্রত্যেকটি কিন্তু বাড়ি একসাথে আঁকবো। তো আমি যে সবার বড় বাড়িটি মাঝখানের সেটা কিন্তু আমরা আঁকবো। তো কিভাবে আঁকছি সেটা আপনারা দেখুন। তো এখানে আমরা এখান থেকে একটি পয়েন্ট নিয়ে এখানে টাচ করব, ঠিক আছে, এখানে আনবো, এটাকে রাইট ক্লিক করব। এরপর আপনারা এখান থেকে একটু জুম করে কাজগুলি করবেন, তাহলে ভালো হবে, যেহেতু একটু ছোট ছোট তো বোঝা যাবে না, ওই কারণে। তো দাঁড়ান, হ্যাঁ এখানে হয়ে গেল। তো এরপর আমরা কি করব, এখানে একটি ডট রাখবো পুরোপুরি ভাবে সোজা ভাবে, ঠিক আছে। এখানে রাইট ক্লিক করব, রাখার পর আপনারা কি করবেন, এটাকে একটু বড় করে নেবেন। তারপরে কি করবেন, এই সাইডে যে আমাদের আছে এই সাইডটা তো আমরা এইভাবে কিন্তু দাগ তৈরি করে নেব, ঠিক আছে। এরকম করে আমরা একটু নিচের দিকে করব, হালকা একটু উপরে। তো এরকম করে আমরা তৈরি করে নেব। নিজের ইচ্ছা মতো ভাবে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে করে এই দাগগুলি করবেন, ঠিক আছে। আবার আপনারা কি করবেন, এখানে একটি ডট আনবেন। তো অটোমেটিক কিন্তু আমার যে দাগগুলি সেগুলি কিন্তু হয়ে গেল। এরপর আমরা কি করব, এখানে আরেকটি দাগ দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা আরেকটি দাগ টানবেন। টানার পর এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করবেন। এই সাইডটা তো আপনারা একটু অ্যাডজাস্ট করবেন এরকম করে, ঠিক আছে। এটাকে রাইট ক্লিক করবেন। তারপরে আপনারা উপর সাইডে যে আমাদের দাগগুলি আছে এরকম আপনারা আরেকটি দাগ কিন্তু এখানে তৈরি করবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করবেন। আপনারা যে যদি চান যে এই যে কালো দাগগুলি যে আছে আমরা, তো এটা আমরা দেখাবো না, একদম এটার মতন দেখাবো। তাহলে আপনারা চাইলে এরকম ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু ওই কালারে কিন্তু আমাদের স্টকটি হয়ে গেল, ঠিক আছে। ঐরকম করে কিন্তু আপনারা করতে পারেন। তো আমি এটা করব না, যেহেতু আমি কালো দাগ দেখাবো, ওই কারণে কিন্তু করব না। আপনারা যদি চান ইচ্ছা মতন, তাহলে আপনারা কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে যে কালো দাগটি আগে ছিল সেটা করব, আর এখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো, দাঁড়ান, ঠিক আছে। এরকম করে কিন্তু আমরা অটোমেটিক অ্যাডজাস্ট করে দিলাম। তো এরপর কি করব, এটাকে রাইট ক্লিক করব, করার পর এখান থেকে আমরা আরেকটি দাগ টানবো এখানে, ঠিক আছে। এখানে আবার এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব, এখানে কোথাও কিছু বাড়তি চলে গেছে কিনা ওটা একটু দেখবেন। এখানে রাইট ক্লিক করুন, আবার এখানে আমরা কি করব, এটাকে আঁকবো, ঠিক আছে। এখানে দাগটি টানলাম, এখানে একটু দেখে নেব, একটু বার হয়ে আছে এদিকে, এটা আমরা রাইট ক্লিক করব। তো আমাদের কিন্তু মোটামুটি আমাদের বিল্ডিংটি তৈরি হয়ে গেছে। তো আরেকটু আমাদের কি করতে হবে, এখানে এখানে আমরা যাব, এখান থেকে আমরা এই যে চিমনিটি আছে, আপনারা যদি না চান যে দিব না, এত ডিটেলসে আঁকবো না, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই এতে। আর যদি ডিটেলসে আঁকছেন তাহলে একটু আপনার দেখতে একটু ভালো লাগবে, ওটাই, আর কিছু না এর থেকে। তো এরকম করে আপনারা কিন্তু দিয়ে দিবেন, অটোমেটিক কিন্তু আপনাদের দেখতে কিন্তু মানে যে ইমেজটি তৈরি করছেন এরকমই, তার থেকে আপনারা বেটার তৈরি করতে পারবেন, যদি আপনার মধ্যে কিছু এক্সট্রা কোনো। তো এভাবে কিন্তু আপনারা আঁকবেন। আপনারা এটা ওইরকম ভাবে আপনারা করে নিব। এখানে দাগ দেব, আবার একটি এখানে দাগ দেব, আবার এখানে একটি দাগ দিব, এখানে আবার এখান থেকে একটি দাগ দিব, আবার এখান থেকে একটি। খুব সহজে কিন্তু আমরা তৈরি করে নিতে পারছি। আপনারা যদি ছবি আঁকতে না জানেন তো এই টুলগুলি কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অটোমেটিক কিন্তু আপনারা এইরকম ছবি আঁকতে পারবেন। তো এখান থেকে আমরা এরকম একটি দাগ দিয়ে দেব। এখান থেকে আমি যেটা বললাম যে আপনারা যদি এই বর্ডারগুলি না দেখাতে চান, এই স্টক লাইনগুলি কালো যদি না দেখাতে চান, যেটি কালার আছে আমাদের ঘরের সেটি যদি দেখতে চান, তাহলে আমি আগে যেই বললাম যে যেভাবে আপনার কালারগুলি চেঞ্জ করবে ওইরকম ভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে রাইট ক্লিক করব, করার পর আমরা কি করব, এখান থেকে কিন্তু আমাদের এটা সিঁড়ি হয়, ঠিক আছে। এটাকে একটু এরকম ডিজাইন দিব হালকা একটু। আবার এটা কি করব,
এইরকম ডিজাইন দিব, এদিকে আবার একটু এদিকে ডিজাইন দিব, আবার একটু এদিকে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমরা এটাকে একটু হালকা এদিকে দেওয়ার পর ছেড়ে দিব। সেম কিন্তু আমরা এদিকেও কিন্তু করব। ঠিক আছে, এদিকে দেওয়ার পর আবার এদিকে, আবার এদিকে, তারপর আমরা এদিকে দিয়ে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর কি করবেন, এটাকে আবার এখানে ধরবেন আর এখানে ধরবেন, অটোমেটিক কিন্তু আমাদের কি হলো, সিঁড়িটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, কয়েকটি স্টেপ এখানে দিয়ে দিব ভালোভাবে। তো এরকম করে আমরা একটি কিন্তু সিঁড়ি খুব সহজে তৈরি করে নিলাম। ঠিক আছে, এরকম করে কিন্তু আমরা তৈরি করলাম। এরপর যে আমাদের যে জানলাগুলি আছে, প্রত্যেকটি জানলা আমরা দেব। ঠিক আছে, তো কিভাবে দিচ্ছি সম্পূর্ণ এই ভিডিওটা দেখো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমরা কি করব, সর্বপ্রথমে আপনারা যদি এক্সট্রা ভাবে আঁকতে চান তো এক্সট্রা ভাবে আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে এক্সট্রা ভাবে আঁকবো না। এখানে আমরা মানে এতটা ডিটেলসে দেখালে তো অনেকটাই লেগে যাবে, কতগুলি বাড়ি আছে, অতগুলা, এত সবকিছু আমি যদি ডিটেলসে আপনাদের বলি তাহলে ভিডিওর লেন্থটা প্রচুর বেড়ে যাবে, আর যারা একটু বোর হয়ে যাবেন আপনারাও। তো আমি এটাকে শর্টকাটে বলার চেষ্টা করব। তো কিভাবে বলছি দেখুন, এখানে একটা চারকোণা কিন্তু আমরা ছক তৈরি করে নিলাম। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এরকম এটাকে রাইট ক্লিক করব আর এটাকে হাটিয়ে দিব। তো এরকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটি বাড়ির ডিজাইন তৈরি করে নেব। ঠিক আছে, তো এখানে আমরা ভিডিওটি স্পিড করব।
ব্যাকগ্রাউন্ড আমাদের কিন্তু পুরোপুরি তৈরি। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমাদের ব্যাকগ্রাউন্ডটি। এরকম আপনারা যে কোনো শহরের ব্যাকগ্রাউন্ড আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। আমি যেভাবে আপনাদের দেখিয়েছি সেভাবে আপনারা ট্রাই করবেন বাড়িতে, তাহলে অনেক সহজে কিন্তু এরকম আপনারা একটি শহর তৈরি করতে পারেন। আর যদি আপনারা ছবি আঁকতে জানেন না, তো আমি যে প্রসেসে দেখালাম ওই রকম করতে পারেন। গুগল থেকে ডাউনলোড করে ইমেজ, সেখান থেকে আপনারা এইভাবে তৈরি করতে পারেন। তো আমি নেক্সট ভিডিও এটি আনবো যে কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটি আমাদের অ্যানিমেশন দিব। প্রত্যেকটি মানে ধরুন এই রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে, বা আমাদের স্কাইগুলি এখান থেকে একদিকে যাচ্ছে, তো ওইরকম ভাবে আমরা কিন্তু করব। তো তাই যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এইরকম ভিডিও সবার আগে দেখতে পাও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো এই ভিডিওটি, তারা অবশ্যই চ্যানেলটিকে পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য, তাই করে দিবেন। চলো দেখা হচ্ছে পরে ভিডিও। সবাই খুব ভালো থেকো।